অঙ্কিতা অঙ্কিতা তোর জন্য একটা দারুণ সুযোগ আছে আজকে। কি সুযোগ? তুই যদি এই বোতলটাকে নিয়ে পরপর দুবার ফ্লিপ করতে পারিস তাহলে কিন্তু তোর যা খেতে ইচ্ছে করছে আজকে তোকে তাই খাওয়াবো। কি তাই? ইয়েস। ঠিক আছে করতে পারবো। পারবি তো? পুরো শিওর? একসেপ্ট করলি তো চ্যালেঞ্জটাকে? চল, তারপর তো তোমরা দেখতেই পেলে অঙ্কিতা কোনো কিছু না ভেবে দুবার পরপর ফ্লিপ করার চ্যালেঞ্জটাকে কিন্তু নিয়েই নিল। আর তারপর তোমরা দেখতে পাচ্ছ ও কিন্তু অলরেডি একবার ফ্লিপ করেই দিয়েছে। আর এটা দেখেই আমি মনে হচ্ছিল যে কেন যে ওকে এই চ্যালেঞ্জটা দিতে গেলাম, আমার কিন্তু এক্ষুনি সব টাকাও শেষ করে দেবে খেয়ে। তারপর দেখো দুবারই কিন্তু ও ফ্লিপটাকে একদম জিতে নিল। তো আমি কিন্তু সত্যিই ভাবতে পারিনি যে ও পরপর দুবার ফ্লিপ করে এক চান্সে জিতে নিতে পারবে। তো জিতেই ওর নাচটা দেখতে পাচ্ছ। তো তারপর তো আমি কোনো কিছু না ভেবেই ও জিতে নিয়েছে যখন, তারপর ওর যা খেতে ইচ্ছা করছে সেটা কিন্তু আমাকে খাওয়াতেই হবে। আর তারপরেই ওকে জিজ্ঞেস করতে ও বলে দিল আমার মোমো খেতে ইচ্ছা করছে। তো আর কি করা যাবে, চলো সুভাষগ্রামে বেরিয়ে গেলাম। এই যে বাসন্তী রেস্টুরেন্টটাতে ঢুকলাম। আর এখানে ফার্স্টে ঢুকেই কি হলো, মোমো জিজ্ঞেস করলাম যে মোমো আছে, তো ফার্স্টেই বলে দিল যে মোমো নেই। এইবার তো আমাদের অন্য অন্য দোকানে যেতে হবে, তো কিছু করার নেই। তারপর বেরিয়ে গেলাম আবার অন্য একটা দোকানে যাওয়ার জন্য। তখন বাজে কিন্তু 9টা, আর 9টা বেজে যাওয়া মানে কিন্তু আমাদের এখানে বেশিরভাগ দোকানেই বলবে মোমো নেই, মোমো শেষ হয়ে গেছে। তো এখন কি করা যাবে, অত কিছু না ভেবে আমি আর অঙ্কিতা চলে গেলাম আমার দোকানের পাশের যে রেস্টুরেন্টটা আছে ওখানে কিন্তু মোমোটা দারুণ করে, আর ওখানে কিন্তু খুব সহজে মোমো শেষ হয় না। তো তাই জন্য অত কিছু না ভেবে ওখানে এসে দেখি কি দোকান বন্ধ। বাবা আর কি করা যাবে। আর এদিকে অঙ্কিতা তো বলেই যাচ্ছে মোমো আজকে আমাকে খাওয়াতেই হবে। কোথা থেকে তুমি পাবে আমি এসব কিছু জানি না, আমি যখন চ্যালেঞ্জটাকে জিতে নিয়েছি আমাকে কিন্তু মোমো খাওয়াতেই হবে। তো কোনো কিছু না ভেবে এই যে সামনের দিকে দোকানটাতে এগিয়ে আসলাম, ছোট মতো একটা দোকান, কিন্তু দেখো এখানে কিন্তু মোমোর দাম অনেক কমও আর খুব ভালোও খেতে। এখান থেকে আগেও আমি অনেকবার খেয়েছি, কিন্তু আজকেও চলে এসেছি অঙ্কিতাকে ওখানে নিয়ে। তো এখানে আবার শুনছি কি 4টেই মাত্র মোমো আছে, 30 টাকা প্লেট নেয় এখানে। তোমরা দেখতেই পেলে ব্যানারে যে 4টে মোমো 30 টাকা নেয়। তো তাই জন্য এখানে চলে এসেছি। এখানে চলে আসতে দেখছি শুনছি এখানে মাকি মাত্র 4টেই মোমো আছে, মানে ও শুধু খাবে। আমার ভাগে কিন্তু এখনো পর্যন্ত মোমোটা আর জুটলো না। তো অঙ্কিতাকে তো খাওয়াতেই হবে, তাই জন্য কোনো কিছু না ভেবেই কিন্তু এখান থেকে নিয়ে নিলাম 1 প্লেট মোমো। আর এই 1 প্লেটের দাম নিয়েছিল কিন্তু মাত্র 30 টাকা। আর এই চ্যালেঞ্জটা করতে গিয়ে কিন্তু আমার পকেটের টাকাটা কিন্তু একদমই বেঁচে গেল, তাই না? কি বলো, 30 টাকার মধ্যেই কিন্তু এই চ্যালেঞ্জটাকে একেবারে কমপ্লিট করে ফেললাম। না না, এখানেই কিন্তু শেষ না। তারপর একটু এগাতেই একটা মিষ্টি দোকানের দিকে চোখ গেল অঙ্কিতার। আর মিষ্টি দোকানের দিকে চোখটা গিয়েই বলছে আমি অমৃতি খাবো। তো তারপর চলে এলাম। তো একদমই কিছু করার নেই, ও আজকে যেটা বলবে সেটা কিন্তু ওকে আজকে খাওয়াতেই হবে। তো অমৃতিটাকে ওকে কিনে দিলাম। তো অমৃতিটা খেয়ে কিন্তু ও দারুণ মজা পেয়েছে। তো অমৃতিটাকে ও খেলো এবং আমিও একটুখানি খেয়ে নিলাম। আর তোমাদের মধ্যে কারা কারা অমৃতি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই করে কমেন্টে জানিও। আর তোমরা আমার ভিডিওটা কারা কারা কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই পারলে কমেন্টে জানিয়ে যেও, আমার কিন্তু ভীষণই ভালো লাগবে। তো অমৃতিটা খেতে খেতে বাড়ির দিকে যেতে না যেতেই অঙ্কিতার কিন্তু চোখ পড়ে গেল আইসক্রিমের দোকানের দিকে। তো আইসক্রিমের দোকানের দিকে চোখ যেতেই বলছে দিদি আমি আইসক্রিম খাবো। তো আমার তো কিছু করার নেই, ও আজকে যেটা বলবে আমাকে সেটা খাওয়াতেই হবে। তো আমি তো ভেবেছিলাম আমার পকেটের টাকাটা হয়তো আজকে বেঁচে গেল, না না, একটার পর একটা